আজকে কিন্তু অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর যেটা বানানোর জন্য কিন্তু খুব কম উপকরণ লাগবে, আর খেতে কিন্তু দারুণ হয়। আর আমার মনে হয় না এর আগে তোমরা এই রেসিপিটা কখনো ট্রাই করেছো বলে। তো যাই হোক, এটা কিন্তু আমি বানাচ্ছি পাকা কলা দিয়ে। তো অনেক সময় ঘরেতে বেশি কলা থাকলে দেখবে আর ভাল লাগে না খেতে। তো সেটাই মানে এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। তো এখানে দুটো পাকা কলা দেখো ভালো করে প্রথমে আমি ছাড়িয়ে নিলাম। নেওয়ার পরে দেখো এইভাবে একটু মানে স্লাইস করে আমি কেটে নিচ্ছি। তো কেটে নেওয়া হয়ে গেছে, একটু মোটা করে কিন্তু কাটতে হবে। তো কেটে নেবার পরে আমি যাব মেন রান্নাতে। তো গ্যাসেতে দেখো একটা প্যান বসিয়ে, যার মধ্যে দিয়েছি বেশ কিছুটা বাটার। তো বাটারটা মেল্ট হওয়ার সাথে সাথে এটার মধ্যে দিয়ে দেবো আমি চিনি। তো মিষ্টি যেরকম যে পছন্দ করো সেই বুঝে দিতে হবে। তো এখানে আমি চিনিটা দেওয়ার পরে দেখো চিনিটাকে কিন্তু একেবারে গলিয়ে নেব। মানে গলিয়ে নেব না, এটাকে কিন্তু আমি ক্যারামেলাইজড করে নেব। তো দেখো একটু সময় লাগবে। তো এইভাবে চিনিটাকে গ্যাসেতে দিয়ে ক্যারামেলাইজড করে নিচ্ছি। তো দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। তো ব্যাস এই অবস্থাতেই কিন্তু যে কলাগুলো আমরা কেটে রেখেছিলাম, সেই কলাগুলো মানে কলার টুকরোগুলো এক এক করে আমি এটার মধ্যে দিয়ে দেব। তো দেখো গ্যাসটাকে একটু লো করে দিয়েছি, দেওয়ার পরে সব টুকরোগুলো আমি এখানে অ্যাড করে দেব। দিয়ে একটুখানি সময় রেখে তারপরে কিন্তু আবার এই কলার টুকরোগুলোকে আমি উল্টে দেব, যাতে একটা সাইড এই যে চিনির যে মানে ক্যারামেলাইজ চিনিটা একটু লেগে যাবে, আবার আরেকটা সাইডে যাতে এই কলার গায়ে লাগে। তো ব্যাস দেখো বেশ কিছুক্ষণ রেখে এটাকে উল্টে দিলাম। তো কি সুন্দর একটা কালার এসে গেছে। তো এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দেবো। তারপরে কিন্তু এটার মধ্যে দেখো দিয়ে দিচ্ছি একটু দারচিনি গুঁড়ো। তো দারচিনিটাকে একটু গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটাই খুব সামান্য অ্যাড করে দিলাম এখানে। দেওয়ার পর দেখো আবার একটু কিন্তু আমি মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দেবো একটু গ্রেট করে রাখা নারকেল। তো নারকেলটা কিন্তু শুকনো নারকেল আছে, তো সেটাই একটু গ্রেট করে এটার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি। নেবার পরে কিন্তু এটাকে এবার নামিয়ে নেব জাস্ট। এটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো যাই হোক, এটা এবার কিন্তু আমি গ্যাসটা এবার বন্ধ করে দেবো। দেওয়ার পরে এটাকে জাস্ট আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখো কি সুন্দর একটা কালার এসেছে। তো প্লেটের মধ্যে নামিয়ে নেবার পর মেন যে জিনিসগুলো এবার কিন্তু আমি অ্যাড করব। তো প্রথমে দেখো প্লেটে নামিয়ে নিচ্ছি, এরপরে এক এক করে এটার মধ্যে দিয়ে দেবো আইসক্রিম, যেটা কিনা হচ্ছে এটার মেন পার্ট। তো এখানে দেখো আমি দুটো যে ছোট বাটি হয় সেই বাটির যে আইসক্রিমগুলো সেটাই নিয়েছি, সাথে আরও একটু আমি নারকেল কোড়া উপর থেকে দিয়ে দিলাম। আমার কাছে কিছু কালো আঙুর ছিল, সেটা একটু স্লাইস করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছিলাম। কিছু বাদাম দিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস। ব্যাস এইভাবে সাজিয়ে নিয়ে এটাকে জাস্ট খাওয়ার পালা। দারুণ লাগে খেতে, অবশ্যই কিন্তু ট্রাই করো। বাচ্চাদের জন্য কিন্তু অবশ্যই বানিয়ে দিতে পারো আইসক্রিমের সাথে। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সঙ্গে থেকো, কারণ এই ধরনের অনেক রেসিপি কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুকে পেয়ে যাবে। ভালো থেকো।